দাঁড়াও না। শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এক জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। বিকালের টাইম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো বরের সাথে বেরিয়ে পড়লাম। এটা আমাদের রাজহাটি। তো কে কে জানো কমেন্ট করে জানাবে। মানে হুগলি জেলারই রাজহাটির গ্রাম, খানাকুল থানার অন্তর্গত। তো তোমাদের অনেকটাই বলে দিলাম। এই যে রাস্তায় বেরিয়েছি, বাইকে করে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে বলবো। এই যে দেখো, লাইটিং দেখতে পাচ্ছ তোমরা। আমরা যাচ্ছি জয়গুরুর সম্মেলনে। তো হয়নি, এখনও শুরু হয়নি, মানে ওখানকার মানে পরিবেশটা কেমন তোমাদেরকে দেখাবো বলি আমরা যাচ্ছি। যেই দিন মেন অনুষ্ঠান হবে সেই দিনও তোমরা দেখতে পাবে। তো দেখো, রাস্তার দু সাইডে লাইটিং দিয়ে দিয়েছে, তো খুব সুন্দর হয়। আমার 10 বছর বলতে গেলে বিয়ে হয়ে গেছে, তো আমি 1 বছরই দেখেছি। খুব সুন্দর, মানে বিশাল বড় প্যান্ডেল হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে। এই যে দেখো, মেন জায়গায় আমি চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু মানে ভিডিওটা এড়িয়ে যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো, এখানটা হয়েছে মেডিকেল ক্যাম্প হয়েছে। ধরো কেউ অসুস্থ হয়ে গেলে তো তাদেরকে এখানে নিয়ে এসে সেবা করা হবে। আর এইখানটায় হয়েছে মেন অনুষ্ঠান, জয়গুরু ঠাকুরকে এখানে বসানো হবে। তো এই যে আমাকে দেখালাম, ভাবলাম যে আমার মুখটা অন্তত দেখাই। দেখো, একদম প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলে সোয়েটারও পরে ফেলেছি, আর চাদরও গায়ে দিয়ে দিয়েছি। বিকালের টাইম, সন্ধ্যা হয়ে আসছে, ওই 4:30 এরকম বাজে। শীতকালের তো ব্যাপার বুঝতেই পারছো। এই যে দেখো কত বড় জায়গাটা নিয়ে, এটা কিন্তু পুরোটাই একটা বড় মাঠেতে অনুষ্ঠানটা হচ্ছে। দেখো তোমরা, যে এখানটা হচ্ছে মেন, যে জয়গুরু ঠাকুরটা যে থাকবে সেখানটার সাজানো প্রস্তুতিটা হচ্ছে। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত বড় এরিয়া, মানে এত সুন্দর। ওই যে আমার বর আগিয়ে ঘুরছে, আমি বললাম যে একটু ফোনটা ধরো না, ও বলছে আমি পারবো না। এই যে দেখো, এটা হচ্ছে মেন মঞ্চ, যে ঠাকুর যেখানে থাকবে। এই যে সার্বভৌম ভক্ত সম্মিলনী জয়গুরুর। এই যে ফুল, কত ফুল এসেছে দেখো, প্লাস্টিকের ফুল। মেন মঞ্চ, এখানেই ঠাকুরকে বসানো থাকবে। তো এখানে কথা বলতে বলতে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে বকছিলাম। তো যাই হোক, আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এখানে সব বসে মানে ঠাকুরের নাম কীর্তন শুনবে। সন্ধ্যের টাইমে হবে। কত বড় এরিয়া জুড়ে হচ্ছে, পুরোটাই কিন্তু ধানের মানে মাঠ, এখানে ফসল টসল হয়, সেটাই হচ্ছে। এই যে দেখো, দাঁড়াও না। আচ্ছা, ক্যামেরা কি কেউ করেনি? আমরা ওইদিকে একা করছি, সবাই তো করছে। বলো, চাদরটা ধরো। দেখো 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 দেখো, তারা হাত ধরে ঘুরছে। তো যাই হোক, বরের সঙ্গে একটু বকলাম। তো তারপরে দেখলাম হঠাৎ করতে যে স্বামী এলো, মানে দয়ানন্দ স্বামী, মানে নামটা ঠিক মতো জানি না, এইরকম নামেই সবাই রাখছিল। তো জয়গুরুর, তো তাকে মালা টালা পরিয়ে প্রণাম টনাম সব করছিল। আমিও সেখানে গেলাম, দেখলাম। তারপরে ওখান থেকে ফিরে এসে দেখো, আরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে থাকার জায়গা, মানে মেয়েরা থাকবে। ছেলেদের ক্যাম্প আলাদা হয়েছে, মেয়েদের ক্যাম্প আলাদা হয়েছে। তো যারা যাও, তো তারাই বুঝতে পারবে যেখানে মানে জয়গুরুর যে সম্মেলন হয় 12 বছর ছাড়া, তো এইরকমই সিস্টেম হয়। আর এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে ভাত ঢালা হবে, প্রচুর লোক আসবে। তো তোমার এই যে দুটো জায়গা করা হয়েছে, সিমেন্ট দিয়ে ইট দিয়ে ভাত ঢালা হয়। আর এইগুলো যে বড় বড় দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো, উনুন। এখানে রান্না হবে। উনুনটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, যে ভেতরটা যে গর্ত করা হয়েছে, জল, পুরো জলে ব্যাঙ পড়ে আছে, মানে ব্যাঙ সাঁতার কাটছে। এই যে দেখো, কিন্তু অন্ধকার তো ভেতরটা, তাই জন্য দেখাতে পারলাম না জলটা।
আর এই যে এখানে হয়তো ভাতের যে ফ্যানগুলো ঢালা হবে সেইগুলো এখানে ফেলে দেওয়া হবে, তো গড়িয়ে চলে যাবে। যেই সব জিনিসগুলো তোমরা কি দেখেছো আগে? দেখে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ওই যে দেখো বড় বড় কড়া, এই সব কড়াইতে তোমার রান্না হবে, তো সব নিরামিষ। 3 দিন মেন অনুষ্ঠান হবে, তো 3 দিনই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই যেখানে দেখো জ্বালানি আছে, আমার বর এগিয়ে যাচ্ছে, তবুও মানে একটু ক্যামেরা করে দেবে না। ও বলছে তুমি নিজে করো, লজ্জা লাগছে একটু ক্যামেরার সামনে, মানে করতে একটু লজ্জাই ওর লাগছে। আর এইটা হচ্ছে মানে অন্নপূর্ণা ভাণ্ডার, মানে এখানে সমস্ত কিছু থাকবে, সবজি চাল ডাল মানে যা কিছু মানে সব এখানে থাকবে। তো তারপরে চলে আসলাম দেখো যেখানে ঠাকুর বসানো হবে তার সামনেতেই দেখো দুটো হাতি আছে, এগুলো সব মাটির তৈরি হচ্ছে, এখনও রং করা হয়নি। আর সামনে একটা দারোয়ান করেছে, খুব সুন্দর লাগছে না? মানে যেদিন মানে সম্পূর্ণ সাজানোটা হয়ে যাবে সেই দিনও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে নার্সারি থেকে বিভিন্ন ফুলের গাছ আনা হয়েছে, এখানটা একটা মানে ঘিরে দেওয়া হয়েছে। শীতকাল মানে ফুল, তাই তো বিভিন্ন রকমের ফুল না থাকলে মানায় না। এই যে দেখো কত সুন্দর ফুল। আর দেখো অন্ধকার হয়ে আসছিল, আর শেষে দেখো আমার বর আমাকে ছেড়ে দিয়ে যে কোথায় চলে গেল, আমাকে বলল যে বসো আমি বাইকটা নিয়ে আসি। তো একটু ভয় লাগছিল, অচেনা বলতে আমাদের গ্রামের পাশেই, তবুও একটা দেখো সন্ধ্যা লেগে আসছিল, একটু ভয় লাগছিল, ভাবছিলাম যে কখন আসবে। আমি ভাবলাম যে একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, বুঝতেই পারছো তো এখন পরিবেশটা কেমন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বেশি বাড়াবো না, তো আমি রিলস করছিলাম, তোমরা রিলসটা দেখো, দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানেই আমার ভিডিও শেষ করছি। 2টো রিলস করেছিলাম, ওই সর্ষে খেতে আমি আমার বরকে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও না, ও বললো দূর একদম ক্যামেরা করে দিতে চায় না, আমি যা করি তাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা বাই।